বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই প্রশ্নটা যেন আজ বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ রেশন কার্ড থাকলেও ছিল না আধার কার্ড। ফলস্বরূপ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকায় মিলছিল না রেশন সামগ্রী। কখনো অর্ধাহারে, কখনো বা অনাহারে দিন কাটত বাঁকুড়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত কুমিরদা গ্রামের বৃদ্ধ দম্পতির। খিদের জ্বালা সহ্য করতে না পেরে একসময় মৃত্যু ঘটে ৭৫-এর বৃদ্ধ বৈদ্যনাথ দাস মোদকের। তাই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কম হয়নি। অবশেষে সিএনএ খবরের জেরে টনক নড়ে প্রশাসনের। চালু পরিষেবা, অভাবের সংসারে অন্যের সংস্থান হওয়ায় মিলেছে স্বস্তি। যে বৃদ্ধা ইতিমধ্যে বসে আছেন, তার স্বামী কিন্তু মারা গিয়েছিল অর্ধাহারে, যে খবর কিন্তু আমরাই প্রথম দেখিয়েছিলাম। কি বলবেন, আজকে তো রেশন আনতে গেছিল আপনার ছেলে? গেছিল তো আমার ছেলে। ছেলে গেছিল রেশন আনতে? আচ্ছা, দুটি কি খেতে পাবেন বলে মনে হচ্ছে? দুটো খেতে পাবো, দুটি ভাত খেতে পাবেন। আজকের বৈদ্যনাথের পরিবার রেশন পেয়েছে। কি পেল? ছকে 2টি কার্ড, 6 কেজি চাল, 4 প্যাকেট আটা, এরকম পেতে থাকবে। আর কোনো অসুবিধা হবে না। তবে পরিবারের খুদেদের নামে তৈরি হয়নি রেশন কার্ড। মৃত বৈদ্যনাথের স্ত্রীর আধার কার্ড না থাকায় মিলে না সরকারি ভাতা। অভিযোগ এমনটাই। প্রশাসনের তরফে কিছু সাহায্য করা হলেও এক চিলতে বাড়ির যে ভয়ানক অবস্থা, তার কি হবে? বর্ষায় ছাদ দিয়ে যে জল পড়ে, জরাজীর্ণ বাড়িতে নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। অন্ধকারেই ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে দিন গুজরান অসহায় বৃদ্ধার। হ্যাঁ, কিন্তু বাচ্চাগুলোর এখন হয়নি রেশন কার্ড। না, শুধু শাওরির হলো আর আমার স্বামীর হলো, দুজনকার হলো। শাওরি কি অন্যান্য ভাতা টাতা সেগুলো কি বলে? যেগুলো কি না, ওগুলো কিছু বলেনি এখন। ওগুলো কিছু বলেনি না। আপনাদেরকে যে এই যে বাড়ির যে অবস্থা, কি ঘরের কোন আশ্বাস, ঘর তৈরির আশ্বাস দিয়েছে কি প্রশাসনের তরফ থেকে? না, ঘর তৈরি মানে ভিজা ঘর, আমাদের শতা ঘর মাঠের ধারে, তারপরে উপরে অ্যাডবেস্টার ভেঙে গেছে, জল পড়ছে। ঘর পেলে তো ভালোই হতো। ইলেকট্রিক লাইন না, ইলেকট্রিক লাইন নাই, বাচ্চা ছেলে থাকি, দমে গরম। রেশনে উনি মাল পাচ্ছেন না, কারণ আপনাকে তো বললাম একটা আধার সমস্যা, একটা বড় সমস্যা। তাছাড়া ওই পরিবারের যারা সদস্য আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পেছনে সবসময় প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে, গ্রামের তরফ থেকে করা হয়েছে। যদিও বাড়ি তৈরি করে দেওয়ার এবং ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, তবে এতকাল কেন বিষয়টি কারো নজরে এলো না? কেনই বা মরতে হলো অসহায় বৃদ্ধকে? সেটাই বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।